17-18টা বছর খেলাধুলা তো একটা রাজনীতিকরণ হচ্ছে, পলিটিক্যাল। কারণ রাজনীতি, এখানেও রাজনীতি এসছে। যারা আওয়ামী লীগ না করছে তারা খেলোয়াড় বা ভালো খেলার হওয়ার পরও তারা ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল কোনো টিমে যোগদান বা যোগ্যতা থাকার পরেও অংশগ্রহণ করতে পারে নাই। তো অর্থাৎ খেলাধুলাকেও রাজনীতি হিসেবে ব্যবহার করা হয়েছে। তো আমরা মনে করি, আমাদের নেতা তারেক রহমান সাহেব মনে করেন যে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসলে যেভাবে বর্তমানে বিশেষ করে মুক্তিযোদ্ধাদেরকে তারা যে সম্মানীয় পায়, তারপরে আজকে এই যে 5ই আগস্টে যারা নিহত হয়েছে, শহীদ হয়েছে, আজকে তারাও সম্মানীয় পায়। আমরা মনে করি এই খেলোয়াড়, ন্যাশনাল খেলোয়াড়, ইন্টারন্যাশনাল খেলোয়াড়, এটা তো আমাদের দেশের জন্য গর্ব। কারণ এই খেলোয়াড়রা একসময় আমরা মাঠে হাজার হাজার লাখ লক্ষ মানুষকে যারা উৎসাহিত করে, উপভোগ করার সুযোগ করে দেয়, এই খেলোয়াড়রা একটা সময় যখন রিটায়ার করে বা তা খেলার জীবনে শেষ করে, তাদের জীবনটা অনেক কষ্টের জীবন। এই কারণে আমাদের নেতা তারেক রহমান সাহেব মনে করেছে যে খেলাধুলাকে সবচেয়ে বেশি উনি প্রায়োরিটি দিয়েছেন। উনি মনে করেন যে আজকে স্কুল খেলা, ইন্টার স্কুল যেটা আমরা একসময় খেলেছি, ইন্টার কলেজ আমরা রাজশাহী, ঢাকা যেতাম, এগুলো সব বন্ধ হয়ে গিয়েছিল। উনি এগুলোকে আবার চালু করবে এবং খেলাধুলাকে এত বেশি উনি গুরুত্ব দিয়েছেন। একজন খেলোয়াড়, একজন ফুটবল ন্যাশনাল ইন্টারন্যাশনাল খেলোয়াড়, একজন ইন্টারন্যাশনাল খেলোয়াড় রিটায়ার করার হিসাবে এই খেলাধুলাকে উনি পেশা হিসাবে নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। যেরকম একটা ব্রাজিল, আর্জেন্টিনা, সেখানে বাধ্যতামূলক খেলা। তো এই খেলাধুলাকেই উনি বাধ্যতামূলক করে এই খেলোয়াড়রা একটা সময় রিটায়ার করার পর তারা যেন পেনশন পায়, তারা যেন সরকারি ভাতা পায়, তার ব্যবস্থা আমাদের পার্টি তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতা গেলে আমরা এই ব্যবস্থা করব। এটা 31 দফার মধ্যে পরিষ্কার আছে এবং উনি নিজেও বলেছেন আমাদের দল ক্ষমতা গেলে খেলোয়াড়দেরকে আর্থিকভাবে রিটায়ার করার পর সহযোগিতা করবেন।